নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবার সমস্ত কর্মচারীবৃন্দের একটাই প্রশ্ন, কবে রাজ্য সরকার দিয়ে দেবে, কবে সপ্তম পে কমিশন ঘোষণা করবে? শিয়রে ভোট, শিয়রে বাজেট, সবার মনে একটাই প্রশ্ন উঠছে যে ডিএ কেন দিচ্ছে না, পে কমিশন কেন ঘোষণা করছে না। এই নিয়ে আলোচনা তুঙ্গে। এমনই পাককালে শিক্ষক সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে এবং সরাসরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটা চিঠিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো এবং অবিলম্বে জোরালো দাবি জানানো হয়েছে। 12 ডিসেম্বর 2025 তারিখে একটা চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি নিয়ে প্রশাসনিক মহলে একটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। হ্যাঁ, শিক্ষক এবং সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট না দেওয়ার জন্য ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়ার জন্য ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। স্বচ্ছ বেতন কাঠামোর দাবিতে আন্দোলন হলেও এবারে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের আশা সরকার এই বিষয়গুলো মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। তো চিঠির মূল বিষয়বস্তু এবং তথ্য জানা দরকার, জানাবো আপনাদেরকে। শিক্ষা অনুরাগী মঞ্চের পক্ষ থেকে পাঠানো এই চিঠি মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এই চিঠির বিবরণ এবং তথ্য অনুসারে চিঠির প্রেরক হলো সংগঠন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ, প্রতিনিধিত্ব করেছেন সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এবং প্রাপক মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। 12 ডিসেম্বর 2025 তারিখে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির প্রধান দাবিগুলো হলো শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ তাদের চিঠিতে মূলত দুটি দিক গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে, যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার স্বার্থ জড়িত রয়েছে। মূলত 2026 সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI অনুসারে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এই দাবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে, তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে একটু শব্দ খরচ করেনি রাজ্য সরকার। এই নিয়ে ক্ষোভ বাড়ছে এবং চিঠিতে উল্লেখ করেছে যে অতীতে কেন্দ্র যে বেতন কমিশন গঠন করেছে তার পরপরই নতুন বেতন কমিশন গঠন করেছে রাজ্য। সেই প্রথা মেনে অবিলম্বে শিক্ষক এবং কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করুক, এই অনুরোধ জানানো হয়েছে এবং চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার এই দাবিগুলো বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে শিক্ষক এবং সরকারি কর্মচারীদের যে আর্থিক কষ্ট এটা সরকার লাঘব করতে সাহায্য করবে। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার ফলে কর্মচারী শিক্ষকদের মনে একটা হতাশা সৃষ্টি হয়েছে, সেটা দূর করতে এবং সমস্ত কর্মচারীর কর্ম উৎসাহ এবং মনোবল বৃদ্ধি করতে সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন। কি মনে করেন? অবশ্যই সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা, সমস্ত দর্শকবৃন্দ অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং সংগঠন মনে করিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ সময় উপযোগী বেতন কমিশন না থাকার ফলে রাজ্যে মেধা শিক্ষক কর্মচারীর অভাব দেখা যাচ্ছে, প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্র পিছিয়ে পড়ছে। 2025-এর শেষ লগ্নে এই চিঠি কতটা প্রভাব ফেলবে রাজ্যে 2026-এর শুরুতে সরকারি কর্মচারীর জন্য কোনো সুখবর আসে কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।